আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বীনে ইলম শিক্ষা করতে হলে লেখাপড়া করতে হয়। আমরা যে লেখাপড়া করব এটার প্রমাণ আছে কোথায়? লিখতে হলে লাগে কলম। কলমের প্রমাণ কোথায়? পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামই সূরাতুল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করেছেন। তাহলে কলমের একটা মর্যাদা আছে। কলম দিয়ে লিখতে হয়, এটার প্রমাণ কোথায়? আবু দাউদের 4700 নং হাদিসে রয়েছে, ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। কলমকে যখন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বলেন উক্তুব, কলম তুমি লিখো। কলম বললেন আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন কিয়ামত হওয়া পর্যন্ত প্রত্যেক বস্তুর তাকদীর লিখো। তাহলে কলমের প্রমাণ পেলাম, কলম দিয়ে লিখতে হয় এটার প্রমাণও পেলাম। পড়ার প্রমাণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তাকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন। এবার দেওয়ার পর মালাইকাদেরকে বলেন তোমরা এগুলো বলো। মালাইকাগণ বলেন আমরা বলতে পারি না। এবার আদম আলাইহিস সালামকে বলার জন্য বলেন, তিনি সব বস্তুর নাম বলে দিলেন। এবার তার সম্মানের জন্য তাকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। তাহলে সৃষ্টির সূচনাতেই আমরা লেখাপড়ার প্রমাণ পেলাম। এবার ইসলামের সূচনাতে দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে নূরে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবার আবার বলেন, তার গায়ে চাপ দিলেন। আল্লাহর নবী বলেন তাতে আমার খুব কষ্ট হলো। এবার বলেন ইয়া মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবার আবার ধরে চাপ দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির সূচনা, ইসলামের সূচনাতে লেখাপড়ার প্রমাণ পেলাম। এবার দ্বীনে ইলম শিক্ষা করার ফজিলত দেখি। হাদিসটি রয়েছে আবু দাউদ, তিরমিজি, এছাড়াও ইবনে মাজাহ 223 নং হাদিসে রয়েছে। তাবি কাসির বিন কয়েস রাহমাহুল্লাহ তিনি বলেন একদা আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো। আসার পর বলেন হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি শুধু মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার নিকট উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি হাদিসের জন্য। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1500-এর কাছাকাছি দূর, মাত্র একটি হাদিসের জন্য। যে সময় ছিল না কোনো ট্রেন ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, মোটর সাইকেল, এগুলো বাহন ছিল না। যে সময় বাহন হয় পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে অথবা উটে চড়ে।
এই তিনটার কোন একটা হবে, তবে হাদিসে এটা স্পষ্ট নেই যে কিসে তিনি এসেছেন। এবার তিনি বলেন, আমি একটি হাদিস শুনে আবার চলে যাব প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে। আবু দারদা বলেন, তুমি কি কোনো এছাড়া কি আরো অন্য প্রয়োজন এসেছো বা কোনো ব্যবসায় উদ্দেশ্য এসেছো? তিনি বললেন, না, আমি হাদিস মাত্র একটি হাদিসের জন্য আপনার নিকট উপস্থিত হয়েছি। এমন সময় আবু দারদা বলেন, হ্যাঁ, আমি আল্লাহর নবীকে অবশ্যই বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটা পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের পথ সমূহ থেকে জান্নাতের একটি পথে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবু দারদা তিনি বলেন, আমি আল্লাহর নবীকে অবশ্যই বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটা পথ অবলম্বন করে, তার জন্য আসমানে যারা রয়েছেন তারা দোয়া করে, জমিনে যারা রয়েছেন তারা দোয়া করে, এবং কি পানির পেটে থেকে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। ইলম অর্জনকারীর জন্য আল্লাহ রাব্বুল আমিনের মালায়েকাগণ তারা ডানা পেতে দেন। ইলম অর্জনকারীর মর্যাদা সাধারণ ব্যক্তির তুলনায় 15 চন্দ্রের ফজিলত সাধারণ তারকার মাঝে যেমনি যখন আকাশে পূর্ণিমা চন্দ্র উদয় হয়, মানুষের দৃষ্টি পড়ে চন্দ্রের দিকে, তারকার দিকে পড়ে না। এরপরে আবু দারদা তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। নবী রাসূলগণ তারা কোনো দিনার দিরহাম টাকা পয়সা এগুলো রেখে যান না, তারা শুধু রেখে যান ইলম। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করেছে সে পূর্ণ একটি অংশ গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে, কোরআনের যারা ইলম অর্জন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40টি মর্যাদা রয়েছে, আরো বেশি আছে, অন্তত প্রায় 40টির উপরে মর্যাদা রয়েছে। সময় অনুযায়ী যে কয়টা পারি ওগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যে মর্যাদা, যার ভেতরে কোরআনের ইলম রয়েছে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী 71 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহর নবী বলেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। তাহলে যারা মাদ্রাসায় পড়ে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, তাকে দেখে অনেকে টিটকারি দেয় যে ফকিরা বিদ্যা, মাদ্রাসায় পড়ে কি হবে। আপনার মনে করতে হবে, আমি মাদ্রাসায় পড়েছি, আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন বিদায় মাদ্রাসায় পড়ার আমার সুযোগ হয়েছে। যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে, তাদের 2 নাম্বার যে মর্যাদা, আত-তারগীব ওয়াত তারহিবের 100 নং হাদিসের ভিতরে রয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল ইলমি খায়রুন মিন ফাদলিল ইবাদা। ইলম অর্জনকারীর মর্যাদা সাধারণ ব্যক্তির তুলনায় অনেক গুণে বেশি। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে আর যারা সাধারণ ব্যক্তি, তাদের ভেতরে অনেক ব্যবধান রয়েছে। কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে, তাদের 3 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে সহিহ বুখারী 5400, 5027, 28, এছাড়াও ইবনে মাজাহ 211, 12, 13, এছাড়াও রয়েছে তিরমিজি 2907, 7, 8, 9 নং হাদিসে রয়েছে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে তারাই উত্তম যারা কোরআনুল কারীম নিজে শিখে এবং কি অন্যকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বলেন, আমি নবী ঘোষণা দিলাম, তারাই হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ।
বলছিলাম কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে তাদের 40টি মর্যাদার ভেতরে 4 নাম্বার যে মর্যাদা হাদিসটি রয়েছে আত-তারগিব ওয়াত তারহিবের 105 নং হাদিসের ভিতরে রয়েছে সাফওয়ান ইবনুল আসসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আলা আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? আল্লাহর নবী মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বলছিলেন, যে হাদিস মুস্তাদরাকে হাকিমের 7256, তিরমিজি 3545। 3 বারের একবার কারণ ছিল যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো, সে শোনার পরেও কমপক্ষে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এমন সময় আল্লাহর নবী আমিন বলছিলেন। আর আল্লাহর নবীর আমিন বলা মানে দোয়া কবুল, কোনো সন্দেহ আছে? তাহলে রাসূলুল্লাহর নাম যখনই শুনবো কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাফওয়ান ইবনুল আসসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মাসজিদি মুত্তাকিউন আলা বুরদিন লাহু আহমার। সাফওয়ান ইবনে আসসাল তিনি বলেন একদা আমি আল্লাহর নবীর দরবারে আসলাম। যখন আসলাম তিনি মসজিদে বসা ছিলেন। আমি তাকে বললাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জিতু আতলুবুল ইলম, আমি আপনার নিকট ইলম অর্জনের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলেন ফাকালা মারহাবান বিতালিবুল ইলম, ইলম অর্জনকারীর জন্য স্বাগতম। ইন্না তালিবাল ইলমু তাহুফুহুল মালাইকাতু বিআজনিহাতিহা, নিশ্চয় ইলম অর্জনকারীকে মালাইকাগণ তাদের ডানাগুলো দ্বারা ডেকে থাকেন। সুম্মা ইয়ারকাবু বা'দুহুম বা'দান হাত্তা ইয়াবলুগুস সামাআদ দুনিয়া, অতঃপর তারা পরস্পর ঘিরে আকাশের দিকে যেতে থাকে। মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুব, এবং কি ইলম অর্জনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে তাদের মর্যাদা 5 নাম্বার যে মর্যাদা হাদিসটি রয়েছে আত-তারগিব ওয়াত তারহিবের 114 নং হাদিসের ভিতরে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। আবু হুরায়রা তিনি বলেন আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন পৃথিবী অভিশপ্ত, আর এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, তবে ইল্লা যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত নয়। আল্লাহ তাআলার জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই জাতীয় জিকির রয়েছে, এগুলো অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, এই জিকিরগুলো যারা পাঠ করে সকাল সন্ধ্যায় যারা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সকাল সন্ধ্যায় যারা বলতে পারে তারা অভিশপ্ত নয়। ওয়া আলিমান, আলেমগণ অভিশপ্ত নয়। ও মুতাআল্লিমান, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে তারাও অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে তাদের 40টি মর্যাদার ভেতরে 6 নাম্বার যে মর্যাদা হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বানের 124 নং হাদিসের ভিতরে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। কোরআনের যারা ইলম অর্জন করে তাদের 7 নাম্বার যে মর্যাদা, তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসা কখনো শুধু ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নেই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ব্যবসা করি, সব ব্যবসা কি লাভবান হওয়া যায়? ব্যবসার লাভ হয়?
আমল ক্ষতিও হয়। কিন্তু যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসা কখনো ধ্বংস হওয়ার আশঙ্কা নেই। দলিল সূরাতুল ফাতিরের 29-30 নং আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে প্রকাশ্যে এবং গোপনে যারা ব্যয় করে তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসা কখনো ধ্বংস হওয়ার কোনো আশঙ্কা নেই। সুবহানাল্লাহ। তারা কেন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তারা কেন সালাত আদায় করে, তারা কেন আল্লাহর রাস্তায় দান করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি যেন তাদেরকে পুরোপুরি প্রতিদান দেই এবং কি আমার পক্ষ থেকে অনুগ্রহ যেন তাদের প্রতি বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ আমাদের প্রতি বাড়াতেই থাকবেন এবং কি এটার বিনিময় পুরোপুরি প্রতিদান প্রদান করবেন। 40টি মর্যাদার ভেতরে কয় নাম্বার বলা হলো? 7 নাম্বার। 8 নাম্বার যে মর্যাদা, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, হাদিসটি রয়েছে তিরমিজি 2910 নং হাদিসের ভিতরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি প্রদান করবেন। আল্লাহর নবী বলেন, লা আকুলু, আমি এটা বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুন, আলিফ একটি হরফ, ও লামুন, লাম একটি হরফ, ও মিমুন, মিম একটি হরফ। তাহলে কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, তার আমলনামায় নেকি কত হবে? 30টি নেকি হবে। কিন্তু যারা বলেন যে অর্থ বুঝে পড়লে নেকি হয়, না বুঝে পড়লে নেকি হয় না, কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা মিথ্যা কথা। কারণ যারা বলেন যে অর্থ না বুঝলে নেকি হয় না, তারা কেউ পারবে আলিফ লাম মিমের অর্থ? পৃথিবীতে কেউ বলার সুযোগ নেই। কাজে কোরআনুল কারীম যদি কেউ অর্থ বুঝে পড়ে, না বুঝে পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কোরআন মুখস্থ করে, এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান করা মানে সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করা। কাকে সম্মান করা? হাফেজে কোরআন যারা, তাদেরকে সম্মান করতে হলে সম্মান কাকে করা হয়? আল্লাহ তাআলাকে সম্মান করা হয়। দলিল আবু দাউদ 4843 নং হাদিসের ভিতরে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, যাদের দাড়ি পেকে গিয়েছে এমন মুরব্বী, এমন বৃদ্ধ মুসলিমদেরকে সম্মান করা। 2 নম্বরে ওয়া হামিলুল কুরআন, কোরআনের ধারক বাহক, তাকে সম্মান করা। গায়রুল গালিফি ওয়াল জাফি আনহু, যে কোরআনের ব্যাপারে কোনো অতিরঞ্জিত করে না, কোরআন মুখস্থ করে সে অনুযায়ী আমল করে, এই ব্যক্তিকে সম্মান করা। ওয়া ইকরামাতিস সুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা। এই 3 শ্রেণীর লোককে সম্মান করা মানে সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করা। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের 10 নম্বর যে মর্যাদা কিয়ামতের ময়দানে বলা হবে। হাদিসটি রয়েছে তিরমিজি 2914, এছাড়াও আবু দাউদের 1464 নং হাদিসের ভিতরে রয়েছে,
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে কোরআনের দাওয়াত বাহক হাফেজদেরকে বলা হবে ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পাঠ করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি যেমনি ভাবে দুনিয়াতে পাঠ করতে আজকে অনুরূপ পাঠ করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা, তোমার আয়াত যেখানে শেষ হবে ওটাই হলো তোমার জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন আসন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যার যে পরিমাণ কোরআন মুখস্থ আছে কিয়ামতের ময়দানে বলা হবে তুমি পাঠ করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে ওটাই তোমার মর্যাদা সম্পন্ন আসন। যারা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পেরেছে তাদেরকে বলা হবে সূরা ফাতিহা থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যখন শেষ হবে ওটাই হলো তার জন্য মর্যাদা সম্পন্ন আসন। জুড়ে শুরু করুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের যারা তেলাওয়াত করে দ্বীনি ইলম শিক্ষা করে তাদের মর্যাদা কি আছে না নাই? কয় নাম্বার মর্যাদা বললাম? 10 নাম্বার। 11 নাম্বার যে মর্যাদা, যারা কোরআনুল কারীম মুখস্থ করে কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 22950, এছাড়া মুসনাদে আহমদের 23,000 হাদিসের ভিতরে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কোরআন ওয়ালার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে আর বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? কোরআনুল কারীম একটা পুরুষের রূপ ধারণ করে তার সামনে আসবে আর বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? এবার লোকটা বলবে না, আমি তো তোমাকে চিনতে পারতেছি না। এমন সময় কোরআনুল কারীম বলবে আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আমি তোমাকে রমাদান মাসে দিনের বেলায় খাইতে দেইনি এবং কি রাত্রিতে তোমাকে ঘুমাতে দেইনি। প্রত্যেক ব্যবসায়ী থাকে তার ব্যবসার পেছনে, আজকে সমুদয় ব্যবসা তোমার পেছনে আমি আছি। এবার হাফেজে কোরআনের মাথায় মর্যাদা মুকুট পরিয়ে দেওয়া হবে এবং কি তার ডান হাতে দেওয়া হবে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাম হাতে দেওয়া হবে চিরদিন যেন জান্নাতে থাকতে পারে এমন সার্টিফিকেট দেওয়া হবে। বাম হাতে পাশ নামা দেওয়া হবে, চিরদিন জান্নাতে থাকার মতন সুযোগ করে দেওয়া হবে। এবার হাফেজে কোরআনের পিতা মাতাকে 2টা জোড়া কাপড় পরানো হবে যার দাম হবে, আল্লাহর নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে বেশি মূল্য হবে। সুবহানাল্লাহ। হাফেজের পিতা মাতাকে যখন এই 2টা জোড়া কাপড় পরানো হবে, এবার তার পিতা মাতা বলবে ইয়া রব্বুল আলামিন, আমরা তো এমন কোন আমল করিনি যে আমলের বিনিময় আজকে আমাদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি আমল না করলে কি হবে, তোমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেছিলে, তোমার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছিলে, তাই আজকে তোমাকে এত মর্যাদা দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের 12 নাম্বার যে মর্যাদা, কোরআনের কারণে দুনিয়াতেও এবং আখিরাতেও তার মর্যাদা বেড়ে যায়। ধরেন ইবনে মাজাহ 218 নং হাদিসের ভিতরে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা, ওই সময় নাফে বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। এরপর তার সঙ্গে সাক্ষাৎ উসফান নামক জায়গায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে বিন আব্দুল হারিসকে জিজ্ঞাসা করলেন মক্কার আশেপাশে গ্রাম্য অঞ্চলের জন্য তুমি কাকে প্রশাসক নিয়োগ করেছো? তিনি বলেন বিন আবজাকে। এবার তিনি বলেন বিন আবজা সে আবার কে? এমন সময় তিনি জবাব দিলেন বিন আবজা আমাদের একজন মুক্ত গোলাম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুক্ত গোলামকে কেন তুমি জনগণের প্রশাসক নিয়োগ করেছো? তিনি বলেন, যদিও সে গোলাম, তার ভেতরে তিনটি গুণ আছে। তিনি কুরআনুল কারীম সম্পর্কে ভালো জানেন, ফরজ সম্পর্কে ভালো জানেন, এবং কি বিচার কার্য ভালো জানেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, এই কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কাউকে অবনমিত করেন, আবার কারো মান মর্যাদা বাড়িয়ে দেন। এই লোকটা যদিও ছিল গোলাম, তার ভেতরে কোরআনের ইলম থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন ভাবে কবুল করে নিলেন, তাকে জনগণের প্রশাসক হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা 12 নম্বর যে মর্যাদা, হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1343 নং হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের দুইজনকে একই কাপড়ে দাফন করতেন। দুইজনকে একই কাপড়ে দাফন করতেন। করার সময় জিজ্ঞাসা করতেন, আইয়ুহুম আকতারু আখদান লিল কুরআন, আমি যে এই দুজনকে কবরে দাফন করছি, এই দুজনের ভিতরে কোরআন সম্পর্কে জানে কে বেশি? আল্লাহর নবীকে ইশারা দিয়ে দেখিয়ে দেওয়া হতো, ফাইদা উশরা লাহু ইলা আহাদিহিমা, এই দুজনের ভিতরে উনি কোরআন সম্পর্কে বেশি জানেন। আল্লাহর নবী দুইজনের ভিতরে যিনি কোরআন সম্পর্কে বেশি জানেন, তাকে আগে মর্যাদা দিয়ে দাফন করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামা, শহীদদের জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেব। দুইজনের শহীদ, দুইজনের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি সাক্ষী দেব। অথচ দুজনের ভিতরে যিনি কোরআন সম্পর্কে বেশি জানেন, তাকে মর্যাদা বেশি দিয়ে আগে দাফন করতেন। বলছিলাম, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের 13 নম্বর যে মর্যাদা, কোরআনের হাফেজ যারা, তারা সরাসরি আল্লাহ তাআলার পরিবার। কার পরিবার? আল্লাহ তাআলার কি কোনো পরিবার, ছেলে মেয়ে এগুলো আছে? তাহলে কেন পরিবার বলতে এটা নিসবত অর্থে বোঝানো হয়েছে। যেমন বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। তার মানে কি বাইতুল্লাহতে আল্লাহ তাআলা মাঝে মাঝে এসে রেস্ট নেন এমন কিছু? বাইতুল্লাহ আল্লাহর ঘর বলতে ওই ঘরের মান মর্যাদা কেমন? অন্য ঘরে যদি 1 লক্ষ রাকাত সালাত আদায় করে যে নেকি হবে, বাইতুল্লাহতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সে পরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা রয়েছে, কেউ যদি বাইতুল্লাহতে 2 রাকাত সালাত আদায় করে, তাকে যে নেকি দেওয়া হবে, যে নেকির কোনো হিসাবই নেই। সুবহানাল্লাহ। মানে আল্লাহর ঘর বলতে অন্য ঘরের তুলনায় মর্যাদা কেমন? এত বেশি মর্যাদা। তেমনি যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, তারা সরাসরি আল্লাহ তাআলার পরিবার। দলিল ইবনে মাজাহ 215 নং হাদিসের ভিতরে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার। আল্লাহর নবী যখন বলেন কিছু মানুষ আল্লাহ তাআলার পরিবার, এমন সময় আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর নবী, মানহুম, তারা কারা যারা আল্লাহর পরিবার? আল্লাহর নবী বলেন, আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কুরআনুল কারীমের ধারক বাহক, কুরআনের হাফেজগণ হচ্ছে আল্লাহ তাআলার পরিবার, এবং কি আল্লাহ তাআলার বিশেষ আস্থাভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বলি না যে অমুকের কাছের লোক অমুক মেয়রের কাছে বা অমুক এমপির কাছাকাছি লোকটা থাকে, বলি না? অমুক সচিবের কাছের লোক। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কোরআনের হাফেজ, তার কাছাকাছি আল্লাহ তাআলার কাছাকাছি আল্লাহ তাআলা বিশেষ আস্থাভাজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের মর্যাদা কয় নাম্বার বললাম? 14 নাম্বার। 15 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে বাইহাকি শুআবুল ঈমানের
1839 নং হাদিসের ভিতরে রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন ওয়াস সিয়াম ইশফাআনি লিল আবদিহি সিয়াম এবং পবিত্র কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে আইয়ু রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাওয়াতু ইয়া রাব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি এবং কি প্রবৃত্তি অনুযায়ী চলতে দেইনি। ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে আইয়ু রব্বি ইন্নী মানাতুহু নাওমা বিল-লাইল, ইয়া রাব্বুল আলামিন, আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেইনি। ফাশাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। ফাশাফা'আন, সিয়ামের সুপারিশ এবং কি কোরআনের সুপারিশ গ্রহণ করে বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কত জটিল হবে, যেদিন সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, যদি বলা হয় এই লোকটাকে বিচার করা হবে একদিন পরে, একদিন সমান হবে কত? 50,000 বছর। যদি বলা হয় 2 দিন পরে, সময় লাগবে কত? 1 লক্ষ বছর পরে। কিয়ামতের ময়দানে ঈমানদার ব্যক্তিদের জন্য বিচার হতে সময় কেমন লাগবে? 1000। ঈমানদার ব্যক্তির জন্য সময় কেমন? 1 ওয়াক্ত ফরজ সালাত পড়তে যে সময় লাগে, 1 ওয়াক্ত ফরজ সালাত পড়তে কয় ঘন্টা লাগে? ধরে নিলাম 20 মিনিট, না হয় আধা ঘন্টা, এর বেশি লাগে? তাহলে ঈমানদার ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে এই 30 মিনিটে তার বিচার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন আমাদের কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ওই দিন আপনার পক্ষে কুরআনুল কারীম সুপারিশ করবে, কোরআনের সুপারিশ গ্রহণ করে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা 15 নম্বর যে মর্যাদা, হাদিসটি রয়েছে সহিহ বুখারী 5427, সহিহ মুসলিমে 1745, ইবনে মাজাহ 214 নং হাদিসে রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিন কুরআন পাঠ করে তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল উতুরুজ্জা, কমলার মতন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যে কমলার ঘ্রাণ চমৎকার, স্বাদ চমৎকার। কমলার ঘ্রাণ আছে আবার স্বাদ আছে। যে মুমিন কুরআন পাঠ করে, আল্লাহর নবী এখানে কমলার সঙ্গে তুলনা করেছেন, কমলার স্বাদ আছে, ঘ্রাণ আছে। আর কোন মুমিন যদি কুরআনুল কারীম তেলাওয়াত না করে, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুমিন কুরআন পাঠ করে না, তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিত তামারি, খেজুরের মতন, লা রিহালাহা, খেজুরের কোন ঘ্রাণ আছে? কোন ঘ্রাণ নেই। ওয়াত আবুহা হুলুন, তবে তার স্বাদ মিষ্টি। স্বাদ আছে কেন? তার ঈমান আছে সেই জন্য। কিন্তু কুরআন না পড়ার কারণে তার ভেতর থেকে কোন ঘ্রাণ বের হয় না। এরপর আল্লাহর নবী বলেন যদি কোন মুনাফিক ব্যক্তি কোরআন পড়ে, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন ওয়ালাতালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কুরআন পাঠ করে তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালির রায়হানা, শস্য ফুলের মতন, যে শস্য ফুলের রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, শস্য ফুলের ঘ্রাণ আছে, তবে কোন স্বাদ নেই। স্বাদ কি? তিতে। কারণ স্বাদ না থাকার কারণ কি? তার ভেতরে ঈমান নেই। কিন্তু ঘ্রাণ আছে কেন? সে কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেই জন্য মুনাফিকের ভেতর থেকেও ঘ্রাণ বের হয়। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ালাতালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, কোন মুনাফিক যদি কুরআনুল কারীম তেলাওয়াত না করে, তার উদাহরণ হচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল হানজালাতি, মাকাল ফলের মতন, লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন,
যে মাকাল ফলের কোনো স্বাদও নেই, যে মাকাল ফলের কোনো ঘ্রাণও নেই। তাহলে কোন মুমিন কুরআনুল কারীম তেলাওয়াত করলে স্বাদওয়ালা ঘ্রাণওয়ালা আল্লাহ তাআলার কাছে ঈমানদার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাদের 16 নম্বর যে মর্যাদা, হাদিসটি রয়েছে আত-তারগীব ওয়াত তারহিবের 3561 নং হাদিসের ভিতরে রয়েছে, মানুষ যখন মারা যায় কবরে রাখা হলে এমন সময় মালাইকা, আযাবের মালাইকা যখন শাস্তি দেওয়ার জন্য আসবে, এমন সময় কুরআনুল কারীম তার মাথার মাঝখানে দাঁড়িয়ে যাবে আর বলবে, তুমি কে আসতেছো? আমি এখানে যথেষ্ট, আমি থাকতে তোমাকে যাইতে দিব না। এবার বলুন তো, কুরআনুল কারীমের পাওয়ার বেশি নাকি মালাইকাদের পাওয়ার বেশি? কুরআনুল কারীম কার কালাম? আল্লাহর কালাম। এবার কুরআনুল কারীম যখন বাধা প্রদান করবে তখন আর মালাইকা যাওয়ার সুযোগ পাবে না। অথচ কবর কত জটিল জায়গা। কবরে যদি আপনার আমল ভালো না হয় তাহলে যেই মালাইকা আঘাত করবে সেই মালাইকা কানে শোনে না, যেই মালাইকা আঘাত করবে ওই মালাইকা চোখে দেখে না, যেই মালাইকা আঘাত করবে ওই মালাইকার হাতে যে একটা হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে যদি, আল্লাহর নবী বলেছেন, ওই হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় ধরে করায় পরিণত হয়ে যাবে। তাহলে কবরে যে মালাইকা আঘাত করবে ওই মালাইকার কাছ থেকে কোনো মায়া, কোনো দয়ার আশা করা যায় না, যেহেতু সে চোখে দেখে না, কানে শুনে না কোথায় আঘাত করছে। যখন একটি বাড়ি দিবে সঙ্গে সঙ্গে সে বিকট ভাবে এত জোরে চিৎকার করবে, এই গ্রামে যদি কোনো একটা কবরে শাস্তি দেওয়া হয় তাম পৃথিবীর সকলেই শুনতে পারে। কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, কোথায় কোথায় আপনার ইন্ডিয়া, কোথায় সৌদি আরব, তাম পৃথিবীর সকলেই শুনতে পারে। এই কবরে যদি শাস্তি দেওয়া হয়, আপনি এবার অনুমান করে দেখুন তাহলে মালাইকা কত জোরে আঘাত করবে, যে হাতুড়ি দিয়ে পাহাড় বাড়ি দিলে পাহাড় ভুলে করাই পরিণত হয়ে যায়, তাহলে হাতুড়িটা কত বড় হবে। আর যে মালাইকা আঘাত করবে আঘাতটি কত জোরে হতে পারে। আর যিনি চিৎকার করবে তার চিৎকারের আওয়াজ যদি এমন জোরে চিৎকার করবে পৃথিবীর সকলে যদি শুনতে পারে তাহলে কত জোরে চিৎকার করতে পারে। আপনি ভেবে দেখুন, এই সময় আপনার শুধু শুনতে পারে না, মানুষ এবং জিন ব্যতীত সকলে জীবজন্তু, কীট পতঙ্গ সকলেই চিৎকারের আওয়াজ শুনতে পারে। এই কবর এত ভয়াবহ জায়গা, সেই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা এমন একটা জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা মানুষের জীবনের সার, যেই জিনিসটা মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা থেকে কেটে দেয়, তা হচ্ছে মরণ। মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। আমরা যে পার্শ্ববর্তী ভাই মারা যায় আমরা কবরে রেখে আসি, মনে করি এই ভাইয়ের জন্য এটা কবর, এই কবর যে আমার জন্য, কখনো ভাবি? আমার কবর কখনো ভাবি না। কবরের কাছে গেলে আপনি মাঝে মাঝে সেদিকে তাকাবেন, আপনার স্মরণ করতে হবে এই জায়গা তো আমাকেও যেতে হবে, এটা অবশ্যই বেশি বেশি মনে করতে হবে। আজকে যারা আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আগামী 100 বছর পর কেউ থাকবো? কেউ থাকবো না, এটা নিশ্চিত, সকলেই জানি কেউ থাকবো না। কিন্তু আমরা মরণের কথা স্মরণ করি না। একজন লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে একটা সুন্দর বাসা বানিয়েছে, আগামীকাল উঠবে, আত্মীয় স্বজন দাওয়াত করেছে, আবার নিয়ত করেছে আগামীকাল সকলে উঠবো। হঠাৎ করে আজকে তার মরণ চলে আসলো, আর ওটা সুযোগ হবে? আর সুযোগ হলো না। তাই আল্লাহর নবী বলেন, তোমরা এমন একটা জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা মানুষের জীবনের সব, যেই জিনিসটা মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা কেটে দেয়, তা হচ্ছে মরণ। আর মরণের কথাই তোমরা বেশি বেশি স্মরণ করো। এই কবর যাওয়ার পর যখন কুরআনুল কারীম বাধা হয়ে দাঁড়াবে আর বলবে তুমি শাস্তি দিতে যাইতে পারবে না, আমি এখানে যথেষ্ট, আমি আল্লাহর কালাম যথেষ্ট, এই লোকটা দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, আমি থাকতে তোমাকে যাইতে দিব না, এবার লোকটাকে শাস্তি দেওয়ার মালাইকা যাওয়ার সুযোগ পাবে না। তাহলে কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে, সময় শেষ কাজে আর একটি বলে শেষ করে দিচ্ছি, কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা, হাদিসটি রয়েছে বাইহাকী শুআবুল ঈমানের 2007 নং হাদিসের ভিতরে রয়েছে। ফাদলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা 10 আয়াতান ফি লাইলাতিন কুতিবা লাহু কিনতারুন, যদি কোন ব্যক্তি রাত্রিতে কুরআনুল কারীমের 10টি আয়াত তেলাওয়াত করে, কয়টি?
তবে অনেক বেশি পড়ে নেকি তো অনেক রয়েছে। যদি কোনো ব্যক্তি মাত্র 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন প্রতিবালা হোক ইনতরুন, তার জন্য ইনতর পরিমাণ নেকি লেখা হবে। আল্লাহর নবী যখন বলেন ইনতর পরিমাণ নেকি লেখা হবে, আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর নবী, ওয়ামা হুন্না ইনতরুন, ইনতর এই জিনিসটা কি? আল্লাহর নবী বলেন ইনতরুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা, ইনতরুন হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে। দুনিয়ার ভেতরে আছে স্বর্ণের খনি, দুনিয়ার ভেতরে আছে গ্যাসের খনি, টাকা পয়সা, দালান কোঠা যা আছে সব যদি এক জায়গায় রাখা হয়, আর কোন ব্যক্তি যদি রাত্রিতে কুরআনুল কারীম থেকে 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই সব কিছু হচ্ছে 10টি আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি পরিমাণ নেকি প্রদান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করার মতন এবং দ্বীনি শিক্ষা অর্জন করার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম এটা এমন একটা কিতাব যেটা 2-4 মিনিট বলার জন্য বলা হয়েছে, আগে বললে ওই সিরিয়াল বাই বলতাম। যাই হোক, কুরআনুল কারীম এমন একটা কিতাব, এটা যার সাথে লেগে যায় তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই কুরআনুল কারীম এমন কিতাব, যদি কোনো মুসলিম তেলাওয়াত করে তার মর্যাদা বেড়ে যায়। এই কুরআনুল কারীম এমন কিতাব, যে মাসে নাজিল হয়েছে ওই মাসের মর্যাদা অন্য মাস আর ওই মাসের মান কি এক সমান? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস এমন মাস যে মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। রমাদান মাস আসলেই, রমাদান মাসে জান্নাতের দরজা খোলা, রমাদান মাস আসলেই জাহান্নামের দরজা বন্ধ, রমাদান মাস আসলেই আসমানের দরজা খোলা। এত মান মর্যাদা হওয়ার কারণটা কি? রমাদান মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আসমানের দরজা খোলা। রমাদান মাস কি মাস? এই মাসে এত মর্যাদা, কারণ কি? আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন মাস তোমরা কি জানো যে মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। রমাদান মাস যে রাত্রিতে নাজিল হয়েছে, একটা রাতের এত মান মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন রজনী যে রাত্রিটা কি 1000 মাসের চেয়ে উত্তম। একটা রজনী এত মান মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হওয়ার কারণ কি? একটা রাত্রি কি আছে ওই রজনীতে? একটা রাতের মান মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হওয়ার কারণ কি? ওই রজনী কি হয়েছে? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই কুরআনুল কারীম যে রাত্রিতে নাজিল হয়েছে, ওই রাতের মান মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। এই কুরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে, এর সম্মানে, কোরআনের সম্মানে ওই মাসে জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করা হয়। ওই মাসে বেশি বেশি নেক কাজ করলে নেকিও অনেক বেশি। কারণ হলো ওই মাসে কি হয়েছে? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। আমরা হলাম সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ কি? আমাদের নবীর উপর মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। আমাদের নবী কিয়ামতের ময়দানে, যেদিন আদম আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না, যেদিন কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবে না,
ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার সাহস পাবে না, যেদিন ঈসা আলাইহিস সালাম কথা বলার সাহস করবে না আল্লাহর সামনে, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র কথা বলার সাহস পাবেন। জান্নাতকে যেদিন তৈরি করা হয়েছে, তারপরে বলে দেওয়া হয়েছে সেইখানে একজন প্রহরী নিযুক্ত করা হয়েছে, এই দরজা দিয়ে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দরজায় আওয়াজ করবেন, প্রশ্ন করা হবে কে, জবাব দেওয়া হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার জন্য দরজা খুলে দেওয়া হবে, তিনি সুপারিশ করার সুযোগ পাবেন, তিনি প্রথমে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলার কাছে তিনি সুপারিশ করার সুযোগ পাবেন। সমস্ত নবীদের সরদার, তার এত মান মর্যাদা হওয়ার কারণ কি? তার উপর কি হয়েছে? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল হয়েছে। এটা এমন কিতাব নবীর উপর নাযিল হয়েছে, নবী সবচেয়ে উত্তম হয়ে গেল। যে উম্মতের উপর নাযিল হয়েছে তারা সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। যে মাসের উপর নাযিল হয়েছে মাসটা হয়ে গেল সবচেয়ে উত্তম। যে রাত্রিতে নাযিল হয়েছে রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেল। এই কুরআনুল কারীম এমন কিতাব, কিয়ামতের ময়দানে হয় মানুষের পক্ষে হবে, না হয় বিপক্ষে হবে। আল্লাহর নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে। এখানে তো বলা হয়নি কোরআন হয় পক্ষে কথা বলবে, না হয় চুপ থাকবে, এমন বলা হয়েছে। কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম হয় আপনার সামনে এসে উপস্থিত হবে। আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন, করার কারণে কোরআন আপনার পক্ষে বলবে ইয়া রব্বুল আমিন, দিনে রাত্রিতে সব সময় আমাকে তেলাওয়াত করেছে, তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। আমাদের নবী কিন্তু সুপারিশ করবে ঠিক, তবে কিন্তু আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়ে তারপর সুপারিশ করতে হবে, এর আগে কিন্তু পারবে না। কিন্তু কুরআনুল কারীম এমন কিতাব যে সুপারিশ করতে হলে আল্লাহর কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কুরআনুল কারীম সরাসরি সুপারিশ করবে। কারণটা কি? কুরআনুল কারীম কি? কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম কথা বলবে, আল্লাহর কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি বলবে ইয়া রব্বুল আমিন, তুমি আমি তার পক্ষে কথা বলছি, এই লোকটাকে আমি রাত্রিতে জাগ্রত রেখেছি, আমাকে তেলাওয়াত করেছে, বেশি বেশি তেলাওয়াত করেছে, কাজে তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ নবী বলে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন পক্ষে বলবে অথবা বিপক্ষে বলবে। যখন কোরআনের পক্ষে আপনার পক্ষে কথা বলবে, তখন কোরআনের সুপারিশ গ্রহণ করে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি জীবনে কোনোদিন কোরআন খুলে দেখলাম না, কোরআনের মধ্যে আছে কি মেডিকেলে পড়ার সুযোগ হলো, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ হলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এগুলো আপনি করালেন, এগুলো আপনার নিষেধ নেই, কিন্তু আপনার প্রথমত ছিল আগে কুরআনুল কারীম শিক্ষা অর্জন করা, তারপরে আপনি যে লাইনে পড়াশোনা করেন কোনো নিষেধ নেই, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করলেন না। কোরআন যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, কোরআন কি তারপরও কোনদিন দেখলেন না ওর মধ্যে কি আছে, তখন কি আপনার পক্ষে কথা বলবে? তখন বলবে রব্বুল আলামিন দরকার নেই, সে অনেক কিছু দুনিয়াবি সব সুযোগ হয়েছে, সব বুঝতে পেরেছে, কিন্তু পরকালমুখী কখনো আমাকে দেখেও নাই আমার ভিতরে কি আছে, দরকার নেই, তাকে জাহান্নামে দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। তাদের কোরআনের সাথে সম্পর্ক যদি রাখেন, ইহকালেও সম্মান পাবেন, পরকালেও সম্মান পাবেন, কবরেও সম্মান পাবেন, কিয়ামতের ময়দানে সম্মান পাবেন, পরিশেষে আপনার শেষ ঠিকানা হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে বেশি বেশি কোরআন যেন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুরোপুরি ঈমানদার হয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা